আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার Facebook যে ডাইনামিক ক্যাটালগ আছে ওইটার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি। আর এটা কিভাবে খুঁজে বের করবেন এবং এটা কিভাবে সলভ করবেন আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকেই। সো এটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার থেকে ওটা চেক করা যায়। আরেকটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন। তো চলেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন। দেন পরে আরেকটা ভিডিওতে আমি ওইটাও দেখাবো। সো আপনার ওয়েবসাইট থেকেই এই প্রবলেমগুলা সলভ করার জন্য যেটা আপনি করবেন বা বোঝার জন্য যেটার মধ্যে প্রবলেম আছে কিনা আপনার কোনো প্রোডাক্টে। সো আপনি ফার্স্টে আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। করার পরে আপনি দেখতে পারবেন এই যে আপনার নিচের দিকে ফেসবুক ডাইনামিক ক্যাটালগ নামে আপনার যে ম্যানেজারটা আছে এটার মধ্যে ক্লিক করে এটার ভিতরে আসবেন। এটার ভিতরে আসলেই আপনি নিচের দিকে দেখতে পারবেন এখন যে নতুন আরেকটা পেজ বা ফিচার অ্যাড হয়েছে সেটা হচ্ছে নিড আপডেট ফর ক্যাটালগ। এইটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে আর এটার মধ্যেই আপনাকে দেখায় দিবে যেই প্রোডাক্ট গুলাতে আপনার প্রবলেম আছে, যেই প্রোডাক্ট গুলাতে কোনো ইস্যু থাকার কারণে ফেসবুক ক্যাটালগে আপনার এই প্রোডাক্ট গুলো অ্যাড হচ্ছে না। সো আই থিঙ্ক আপনি এইটা জানেন যে আপনার ফেসবুক ক্যাটালগে কোনো প্রোডাক্ট অ্যাড হওয়ার জন্য আপনাকে মাস্ট আপনার প্রোডাক্টের মধ্যে যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন অ্যান্ড গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, এই দুইটা থাকতে হয়। সো এই দুইটা যদি কোনোটা না থাকে তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা আপনার ক্যাটালগে অ্যাড হয় না, আই থিঙ্ক জানেন। সো ধরেন আপনি অনেক প্রোডাক্ট অ্যাড করছেন, এর মধ্যে দুই একটা হইতে পারে মিস হয়ে গেছে শর্ট ডিসক্রিপশন বা গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি অ্যাড করা। সো সেটা আপনি যদি এই পেজে আসেন এইখানে, তাহলে অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলোতে সমস্যা আছে সেগুলাই আপনাকে এখানে দেখা দিবে। দেখেন এই যে এইটার মধ্যে দেখেন শর্ট ডিসক্রিপশন সবগুলোতে ওকে আছে, ওকে আছে, এই ওকে আছে, বাট এই দেখেন একটা এই প্রোডাক্টের মধ্যে শর্ট ডিসক্রিপশন মিসিং আছে। সো আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখেন পাশে একটা এডিট বাটন আছে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই আপনার এই প্রোডাক্টের যে এডিট পেজ আছে এখানে নিয়ে যাবে। এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন, দেখেন আপনার এই যে এই প্রোডাক্টে দেখেন শর্ট ডিসক্রিপশন নাই। সো ওইটা আপনার ওই লিস্টের মধ্যে দেখায় দিচ্ছে, বাট এটা কিন্তু আপনি অনেক প্রোডাক্ট থেকে খুঁজে বের করা অনেক কষ্টকর, বাট ওই লিস্ট থেকে আপনি খুব সহজে এটা দেখতে পারবেন। দেন হচ্ছে ওই বাটনে এডিট বাটনে ক্লিক করে আসবেন, এসে হচ্ছে এই শর্ট ডিসক্রিপশনে আপনি কিছু শর্ট ডিসক্রিপশন দিবেন। ওকে, আমি জাস্ট আপাতত টাইটেল দিয়ে দিলাম, আপনি ২-৩ লাইনের কিছু লিখতে পারেন। লিখে সুন্দর এই প্রোডাক্ট সম্পর্কে লিখে জাস্ট এটাকে আপডেট দিয়ে দিবেন। ওকে, আপডেট দিয়ে দিলে আপনার এই প্রোডাক্ট আপডেট হয়ে যাবে। তারপর যদি দেখেন এখন এই যে এই প্রোডাক্টটা আপনার ৯৪ নাম্বার, এটা কি তখন আবার রিলোড দেন এই পেজটা, তাহলে এটা দেখতে পারবেন যে দেখেন এটার কিন্তু শর্ট ডেসক্রিপশন আপডেট হয়ে গেছে, এখন সবগুলো ওকে দেখাচ্ছে। ওকে, সো এইরকমই আপনি যেটার মধ্যে শর্ট ডেসক্রিপশন মিস থাকবে এখান থেকে দেখতে পারবেন মিসিং আছে, ওইটাতে যায় আপডেট করে দেবেন, অ্যাড করে আপডেট দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা দেখেন, এটার মধ্যে দেখেন আপনার মানে আপনার ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন যেটার মধ্যে মিসিং আছে মিসিং দেখাবে। দেখেন এইটার মধ্যে যেটা আমরা কাজ করতেছি এটার মধ্যে সবগুলাতেই গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি মিসিং। সো এর কারণে এই প্রোডাক্টগুলা কিন্তু আপনার ক্যাটালগে যদি এরকম থাকে, শর্ট ডেসক্রিপশন বা গুগল ক্যাটাগরির যে কোনো একটাও যদি মিসিং থাকে এটা কিন্তু আপনার ক্যাটালগে অ্যাড হবে না, আর এটার কারণে অনেক ধরনের ইস্যু ক্রিয়েট হবে আপনার। ওকে, তো এটা আপনি কি করবেন, এখান থেকে চেক করবেন আর যেটার মধ্যে গুগল ক্যাটাগরি আইডি হোক শর্ট ডেসক্রিপশন হোক যেটাই হোক আপনি জাস্ট পাশের এডিট বাটনে ক্লিক করবেন, করে গিয়ে এখানে হচ্ছে আপনি জাস্ট এই আপডেট করবেন। শর্ট ডেসক্রিপশন মিসিং থাকলে শর্ট ডেসক্রিপশন আপডেট করবেন, আর গুগল প্রোডাক্ট ক্যাটাগরি হলে একদম নিচের দিকে দেখেন এসইও ফিল্ডের আন্ডারে যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি আছে, আপনার প্রোডাক্টের যে গুগল ক্যাটাগরি আছে এটা আপনি এই যে এইখানে ক্লিক করবেন, এই যে আপনার ক্লিক টু ফাইন্ড ইউর আইডি এখানে আসবেন, এখান থেকে বের করে জাস্ট আইডিটা দিয়ে দিবেন। আই থিঙ্ক কিভাবে আইডি দিতে হয় এটা আমার আপনি জানেন, এটার অন্য একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন যদি না জানেন। ওকে, সো এটা দিয়ে দিয়ে জাস্ট আপডেট দিয়ে দিবেন। সো এটার মধ্যে ডিফল্ট ভাবে জিরো থাকে, জিরো থাকা মানে হচ্ছে কোনো আইডি নাই। ওকে, সো চলেন আমি এটাও একটা প্র্যাকটিস করে আপনাকে দেখাই। ধরেন এটা শাড়ি আছে, আচ্ছা ধরেন আচ্ছা শাড়ি আছে এটা। সো শাড়ি শাড়ি আপনি গুগল ক্যাটাগরি আইডি দিতে চাইলে যেটা করবেন এখানে আসলেন, এটা দেখেন শর্ট ডেসক্রিপশন আছে, মানে আপনি একবারে আসলেন দুইটা চেক দিয়ে দিলেন। ওকে, তো ধরেন এটা আছে, এখানে ক্লিক করে গেলেন। আচ্ছা জানেন, তারপর একটু দেখা দিই, এখানে আসার পর কন্ট্রোল এফ লিখবেন, তাহলে এটা আপনার সামনে ওপেন হবে। দেন হচ্ছে আপনি লিখবেন আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট বা যেটা নিয়ে বার করছেন ওইটা লিখে সার্চ দিবেন, এভাবে খুঁজবেন। ধরেন এই দেখেন শাড়ি লিখে সার্চ দিলাম, শাড়ির একটা আইডি পাওয়া গেল, ক্লোথিং এর আন্ডারে একদম শাড়ি আছে, ঠিক আছে, অনেক পারফেক্ট ম্যাচ আছে, ভালো। সো এইটার জাস্ট টাইটেল নেবেন না, আপনি জাস্ট এটার আইডিটা নেবেন। দেখেন এটার আইডি দেখাচ্ছে কত, 8248। ওকে, সো আপনি জাস্ট আইডিটা নেবেন, নিয়ে হচ্ছে আপনার গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডিতে যে জিরো থাকে ডিফল্ট ওইটাকে রিমুভ করে এটা দিবেন, আগে পরে যাতে স্পেস না থাকে খেয়াল করবেন, দিয়ে জাস্ট আপনি সেভ দিবেন, তাহলেই আপনার এই কাজ হয়ে যাবে, এই প্রোডাক্টটা আপডেট হয়ে যাবে। সো এইভাবে আপনি যতগুলা প্রোডাক্ট আছে এখানে দেখবেন কোনটা কি মিসিং আছে, আসবেন এখানে আপডেট দিয়ে দিবেন। এক সময় দেখবেন এটা একদম জিরো হয়ে যাবে, একটা প্রোডাক্ট থাকবে না যদি সব ঠিক থাকে, তার তখন আপনি বুঝবেন সব ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনার সবগুলা জিনিস কিন্তু আপডেট করতে হবে যদি আপনি ভালোভাবে ম্যানেজ করতে চান, আপনার ক্যাটালগের সুবিধা পেতে চান। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বাংলা টাইটেল দিলে কোনো সমস্যা নেই, বাট ইংলিশে টাইটেল সবগুলা বড় হাতের দেওয়া যাবে না। ওকে, আপনাকে ছোট হাতের ক্যাপিটাল